ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা যে ক্লাসটি করাতে যাচ্ছি ক্লাস 10 এর 25 নম্বর চ্যাপ্টার ত্রিকোণমিতিক যে কোণগুলি আছে তাদের অনুপাতের যে প্রয়োগগুলি হয়, মানে উচ্চতা এবং দূরত্ব নির্ণয়, হাইট এন্ড ডিস্টেন্স, যেটা সবাইকার মুখে মুখে লেগেই থাকে। এখান থেকে একটা কোশ্চেন আসবেই, তো এই চ্যাপ্টারটি আমাদের একটু ভালো করে বুঝে নিতে হবে। তো দেখো, আমরা বেশি কথা না বলে ক্লাসে প্রবেশ করি। আর যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকো, অবশ্যই এখন ইউটিউব চ্যানেল ভিজিট করে সেই ভিডিওগুলো দেখো, কারণ এই হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্ক করার জন্য তোমাদের আগে কিছু ত্রিকোণমিতিক চ্যাপ্টার তোমাদের করতে হবে। তো সেগুলো না বুঝলে এই চ্যাপ্টারটা করতে পারবে না। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে রাখো এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখো। আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেতে পারবে। চলো আমরা ক্লাস স্টার্ট করি। দেখো, এই হাইট অ্যান্ড ডিস্টেন্স করার আগে আমাদের একটা কোশ্চেন আছে, দৃষ্টি রেখা। এখন বলবে দৃষ্টি রেখা কি। ধরো এই একটা তাল গাছ আছে বা কিছু জিনিস আছে, ঠিক আছে? এখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওকে? তার দৃষ্টি রেখাটা কিরকম হয়? এরকম, মানে তাল গাছের ধরো উপরটাকে দেখছে, ঠিক আছে? এবার তার দৃষ্টি রেখা, আমরা নর্মালি দৃষ্টি কোন দিকে? আমাদের সামনে দৃষ্টি থাকে, তাহলে এইভাবে এই সামনেটা আমাদের দৃষ্টিটা যায়, এইভাবে আনুভূমিক রেখা অনুযায়ী হয়। এবার ধরো আমি যেখান থেকে দেখছি এটা এ, তাল গাছের মাথাটা বি, এটা সি, আর এই আনুভূমিক ভাবে তাকালে এখানে ডি রেখাতে আমার দৃষ্টিটা যায়। এবার আমার তাহলে দৃষ্টি রেখা কোনটা? এই এ বিটা, ঠিক আছে? এবার একটা জিনিস মনে রাখতে হবে, এই যখন উঁচুতে দেখছি তখন আমি নিচে থেকে উঁচুতে যখন দেখছি তখন আমার উন্নতি কোণ হবে। এই যে কোণটা উৎপন্ন হচ্ছে আনুভূমিক রেখার সাথে, আনুভূমিক যে দৃষ্টিটা হতো তার সাথে যে কোণটা উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে, এই কোণটা হচ্ছে উন্নতি কোণ, ঠিক আছে? তাহলে এটা দৃষ্টি রেখা, এটা উন্নতি কোণ। এবার এই উন্নতি কোণটা আমি অবনতি কোণ কখন বলবো? ধরো আমি একটা তিনতলা ছাদে আছি, এখানে এখানে কেউ আছে, আমি আছি, ধরো এ বি হচ্ছে তোমার তিনতলা ছাদটা, এখানে আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে? এবার এখানে একটা ল্যাম্প পোস্ট আছে, ঠিক আছে? এই ল্যাম্প পোস্ট, এবার তুমি যদি নর্মালি তাকাও আনুভূমিক ভাবে, তাহলে এইভাবে তাকাবে, তোমার দৃষ্টিটা এইভাবে যাবে। এই ধরো বিএক্স রেখা বরাবর তোমার দৃষ্টিটা যাবে। তুমি যখন এই চূড়াটার দিকে তাকাবে তখন দৃষ্টিটা নিচের দিকে আসবে। তাহলে ওই দৃষ্টিটা এই মেন যে তোমার আনুভূমিক দৃষ্টি ওই রেখার সাথে এই যে কোণটা উৎপন্ন করে থিটা, এই কোণটাই তখন বলবো অবনতি কোণ। এবার আমি এটাকে মনে করো একটা বাড়ি নিলাম, অ্যাসাম্পশন করে এতদূর বাড়ি নিলাম, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই। এবার তোমাকে বললো এই তিনতলা বাড়ির ছাদ থেকে যখন তুমি এই ল্যাম্প পোস্টটাকে দেখছো তখন তার অবনতি কোণ, মানে এই ল্যাম্প পোস্টের মাথার অবনতি কোণ হচ্ছে ধরো থিটা। তাহলে তখন তুমি এইখানেও একটা রেখা অ্যাসাম্পশন করে দেবে, তাহলে এই কোণটার সাথে একান্তর কোণ হচ্ছে এটা, তাহলে এই কোণটাও থিটা হবে, ওকে? তাহলে এই কোণটা হলো তোমার অবনতি কোণ। তাহলে তিনটে জিনিস মনে রাখতে হবে। আমাদের দৃষ্টি রেখা কোনটা, আমরা যেদিকে তাকাচ্ছি তার ফলে যে রেখাটা উৎপন্ন হচ্ছে সেটা দৃষ্টি রেখা। এবার আমি যদি ওপর দিকে দেখি কোনো জিনিস, তাহলে এই নিচে দৃষ্টি রেখার সাথে যে কোণটা বা আনুভূমিকের সাথে যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে উন্নতি কোণ, মানে ওপরে। উন্নতি কোণ মানে বলছে মানে তোমাকে ওপরে তুমি দেখছো, অবনতি কোণ মানে তুমি নিচে দেখছো, ঠিক আছে? এই দুটো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, তাহলে অঙ্কগুলো হয়ে যাবে। তোমাদের এই 25 নম্বর চ্যাপ্টারের তুমি প্রয়োগের 2 নম্বর অঙ্কটা কি বলেছে? এখানে অঙ্কটা বলেছে একটি নারকেল গাছের গোড়া থেকে, দুবার গোড়া হয়ে গেছে, গোড়া থেকে আনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দু সাপেক্ষে গাছটির চূড়ার উন্নতি কোণ বলছে 60 ডিগ্রি, তবে গাছটির উচ্চতা। ছবিটা এঁকে নিচ্ছি। ধরো এটা হচ্ছে গাছ, এটা হচ্ছে গাছের চূড়া, এবি গাছ। এবারে এর গোড়া থেকে আনুভূমিক তলে বলেছে 20 মিটার দূরে, তাহলে এখান থেকে 20 মিটার দূরে একটা বিন্দু নাও, এটা হচ্ছে সি, ঠিক আছে? তাহলে এবার এই বিন্দুটার সাপেক্ষে গাছের চূড়ার উন্নতি কোণ,
মানে আমি কি বলেছি, উন্নতিকোণ মানে উপর দিকে, এই গাছের চূড়াটা দেখো উপরে আছে, এখান থেকে উন্নতিকোণ বলেছে এটা কত, 60 ডিগ্রি। ওকে, তাহলে গাছটির উচ্চতা কত এইটা তোমাকে বার করতে বলেছে, এটা তোমাকে দিয়ে দিয়েছে 20 মিটার। তাহলে এখানে তুমি কি লিখবে, এবি হলো গাছের উচ্চতা, ধরি এবি সমান এক্স মিটার, ঠিক আছে। তাহলে এটা তো 90 ডিগ্রি, গাছটা তো লম্বালম্বি আছে ভূমির সাথে, তাহলে ত্রিভুজ এবিসি আমার সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এবিসি থেকে কি পাই, লম্ব বাই ভূমি মানে tan এবি বাই বিসি সমান tan 60। আমরা আগের চ্যাপ্টারই করেছি, এটা যদি থিটা হতো লম্বভূমি tan থিটা, এখানে 60 ডিগ্রি বলে দিয়েছে তাই tan 60 বসছি। এবার মানগুলো বসাবো, এবি আমার কত x ধরেছি, বিসি সমান 20, tan 60 মানে √3 বা x সমান 20√3 মিটার। তাহলে গাছটির উচ্চতা তুমি পেয়ে গেলে, অঙ্কটা বুঝে গেলে, অঙ্কগুলো খুব সোজা, ঠিক আছে। দেখো বলেছে সূর্যের উন্নতিকোণ কত হলে তোমার 20 মিটার লম্বা একটা লাঠির ছায়ার দৈর্ঘ্য তোমার 20√3 হবে। তাহলে ধরো সূর্যটা এখানে আছে, এইখানে একটা লাঠি আছে, এবি লাঠি, ঠিক আছে, এখানে সূর্যটা আছে, আমার সূর্যর আলোটা আমার উপর পড়লে তবেই তো আমার ছায়াটা উল্টো দিকে হবে। তাহলে এই দিকে লাঠির ছায়াটা পড়ছে, এটা 20 মিটার তোমাকে বলে দিয়েছে, ঠিক আছে। এবার এই ছায়াটা যতদূর পড়বে সেটা হচ্ছে তোমার 20√3, ছায়াটা তো এইদিকে পড়বে উল্টো দিকে, তাহলে এটা ধরো বিসিটা হচ্ছে 20√3। তাহলে এই ছায়াটার প্রান্তবিন্দু থেকে সূর্যের উন্নতিকোণ মানে এত দূরে তুমি ধরো, এইখানে গাছটা ছিল, ঠিক আছে, তাহলে এই কোণটা তোমার কত হবে এটা জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে ত্রিভুজ দাঁড়াও লেখো, এবি সমান হচ্ছে গাছের দৈর্ঘ্য কত দিয়েছে, 20 মিটার। ওকে, ধরি ছায়ার প্রান্তবিন্দু থেকে সূর্যের উন্নতিকোণ কত, থিটা। ওকে, তাহলে ত্রিভুজ এবিসি থেকে কি পাই, লম্বভূমি tan মানে এবি বাই বিসি ইজ ইকুয়াল টু, এটা আমি থিটা ধরেছি, সমান হচ্ছে tan থিটা, লম্বভূমি tan থিটা, বা লম্ব কত আছে 20, আর বিসি মানে ছায়ার দৈর্ঘ্য কত আছে 20√3 সমান হচ্ছে tan থিটা। তাহলে 20 কেটে যায়, বা tan থিটা, tan কত মান 1/√3, tan 30, বা থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে উন্নতিকোণ হবে তোমার 30 ডিগ্রি, ঠিক আছে। দেখো অঙ্কটা কি দিয়েছে, 60 মিটার উঁচু একটা অট্টালিকার ছাদ থেকে কোনো টাওয়ারের চূড়ার পাদদেশের অবনতিকোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে টাওয়ারের উচ্চতা কত, আমার ধরো অট্টালিকাটা এইটা, এবি তোমার অট্টালিকা, এবার এই চূড়ায় একজন দেখছে এ বিন্দুতে বসে, এটা কত উচ্চতা দিচ্ছে 60 মিটার, ঠিক আছে। এবার টাওয়ারটা আছে ধরো এইখানে, টাওয়ারটা ধরো সি ডি। ওকে, তাহলে এবার আমি কি বলেছিলাম, এখান থেকে দেখলে এইভাবে সে দেখে, দিয়ে এই টাওয়ারের উঁচু থেকে একটা তুমি রেখা টেনে নাও, এই এবি এর সমান্তরাল, ঠিক আছে, এটা ধরো ই বিন্দুতে ছেদ করেছে পরস্পরকে। তাহলে সে যখন এইভাবে তাকাচ্ছে, চূড়ার সাথে অবনতি কোণ কত বলেছে 30 ডিগ্রি, মানে এই কোণটা তোমার 30, আগেই আমি বললাম। তাহলে এখানে তুমি একটা আনুভূমিক রেখা টেনে নেবে বিসি এর সমান্তরাল, এটা এফ নাম দেবে, ঠিক আছে। তাহলে এটা একান্তর, এই কোণটার একান্তর এটা 30 ডিগ্রি হয়ে গেল আমার একটা কাজ।
আবার পাদদেশের সাথে তোমার এই রেখাটার সাথে এই পাদদেশের এটা যোগ করে দাও, এই টোটালটা হবে তোমার 60 ডিগ্রি। তাহলে এটা তো অলরেডি রেখাটা আছে, তাহলে এটা একান্তর হবে এটা 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবার আমার টাওয়ারের উচ্চতা মানে সিডি এর মানটা তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এবি সমান হচ্ছে অট্টালিকার উচ্চতা সমান কত 60 মিটার, সিডি সমান টাওয়ারের উচ্চতা সমান এক্স ধরি, তাহলে এটাকে আমি এক্স ধরছি, এক্স মিটার। ওকে, এবার ডিএফ সমান্তরাল হচ্ছে বিসি আর এই সমান্তরাল হচ্ছে তোমার বিসি, এই দুটো আমি জানি। তাহলে এডিএফ কোনটা, এডিএফ সমান হচ্ছে একান্তর কোণ ডিএই সমানই হচ্ছে তোমার 30 ডিগ্রি। আবার এই কোণটা মানে ইএসি, এসিবি সমান একান্তর কোণ ইএসি সমান হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইটুকু আমার বেরিয়ে গেল। ত্রিভুজ, আমি এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো, এটা 90 ডিগ্রি, এই ত্রিভুজে এটা 90, তাহলে এডিএফ থেকে পাই কি পাবে, tan 30 সমান কত, লম্বভূমি 10 এফ বাই এফডি, tan 30 মান কত 1/√3, এফ সমান আমি কি জানি, কিছু জানি, কিছুই জানি না। আর এফডি সমান আমি কত জানি, এফডি সমান আমি কিছু জানি না। ঠিক আছে, তাহলে এএফ বাই এফডি। এবার আরেকটা জিনিস এখানে আমাদের লিখতে হতো, এফডি সমানই তো তোমার বিসি, কারণ এখান থেকে এই দূরত্বটা তো সেম সেম থাকছে, তাহলে এটা আমার রইল। ঠিক আছে, একটা ত্রিভুজ থেকে পেলাম। এবার ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাও, tan 60 সমান হচ্ছে এবি বাই কত বিসি, তাই তো। তাহলে tan 60 মানে কত √3, এবি সমান তুমি কি লিখতে পারো, এবি সমান এ প্লাস এফবি, এ প্লাস এফবি বাই বিসি, তাই তো। তাহলে এই দুটো সমীকরণ হলো, এটা তোমার 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। ঠিক আছে, এবার এই দুটো সমীকরণকে নিয়ে তোমাকে একটু কাজ করতে হবে। আমি দেখো এখানে একটু মুছছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমি যদি 1+2 করি, করে পাই কি পাবে, এফ বাই এফডি মাইনাস এফ প্লাস এফবি বাই বিসি সমান কত হয় 1/√3 মাইনাস √3। ঠিক আছে, বা এবারে এফডি বিসি দুটোই তো সমান, তাহলে এখানে আমি বিসি লিখে নিচ্ছি। তাহলে এএফ মাইনাস এফবি সমান হচ্ছে √3 1 মাইনাস 3, তাহলে এফ এফ কেটে গেল, বা মাইনাস এফবি, এফবির মান কত 60 আর বিসি আমি জানি না, সমান হচ্ছে -2/√3। তাহলে দেখো মাইনাস মাইনাস কেটে গেল 230, বা বিসি সমান হচ্ছে 30√3, তার মানে এটা হচ্ছে 30√3। তাহলে আমি এবার এই বিসি এর মানটা 1 নম্বরে বসিয়ে দিতে পারি। বিসি মানেই তো আমার কি বেরিয়েছিল, এফডি, তাহলে বিসির মান আমি 1 নম্বরে বসিয়ে পাই, বা এফডির মান 1 বসিয়ে পাই, কি পাবে 1/√3 সমান হচ্ছে এফ বাই এফডি, এফডি কত 30√3, তাহলে √3 কেটে যায়,
বা এফ সমান 30। তাহলে এটা হলো 30, এটা হলো 60, তাহলে এটা হলো টোটালটা হলো 60 আর এটা হলো 30, তাহলে এটা কত 60 মাইনাস 30, অতএব সিডি সমান 60 মাইনাস 30 হচ্ছে 30 মিটার। ওকে, অঙ্কগুলো এই ধরনের হবে। দেখো এখানে যে অঙ্কটা আছে, 600 মিটার চওড়া একটি নদীর এক পাড় থেকে দুটি ভিন্ন অভিমুখে দুটি নৌকা অপর পাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। যদি প্রথম নৌকা এপারের সাথে 30 ডিগ্রি কোণে এবং দ্বিতীয় নৌকা প্রথম নৌকার গতিপথের সাথে 90 ডিগ্রি কোণে অপর পাড়ে পৌঁছায়, তাহলে নৌকা দুটির মধ্যে অপর পাড়ের দূরত্ব কত হবে? তাহলে চলো আমরা দেখে নিই ছবিটা। ধরো এটা নদীটা, এটা একটা পাড়, এটা একটা পাড়। এই পাড়ের ধরো এই বিন্দু থেকে নৌকা দুটো অভিমুখে যাচ্ছে। এটা এই অভিমুখে গেল, এখানে পৌঁছালো এই পাড়ের সাথে 30 ডিগ্রি কোণ করে। এবার দ্বিতীয় নৌকাটা বলেছে এই নৌকার গতিপথের সাথে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি 90 ডিগ্রি একটা ইয়ে করে এইভাবে, মানে এইটা তোমার 90 ডিগ্রি, এখানে বি বিন্দুতে পৌঁছায়, এটা এ বিন্দুতে পৌঁছায়। এটা ধরো ও পয়েন্ট থেকে তারা যাত্রা শুরু করেছিল। এবার এইখানে একটা লম্ব টানা, মানে এইটা 90 ডিগ্রি। তাহলে এই দূরত্বটা কত? এটা ওডি ধরো, এটা তো তোমার 600 মিটার, মানে নদীটা চওড়া। তাহলে দেখো আমরা এই একটা ত্রিভুজ পাচ্ছি, এটা টোটালটা 90, এটা 30, তাহলে এটা কত হবে তোমার 60। আবার এই টোটালটা 90, এটা 60 হলে এটা কত হবে 30। ঠিক আছে, তাহলে দেখো আমি ওডি সমান নদীর চওড়া সমান হচ্ছে 600 মিটার। ঠিক আছে, কোণ এ ও ডি কত হবে? সমান 60 ডিগ্রি। আমি তো বললাম এটা 60 হলো, মানে এটা 30 ডিগ্রি কোণ করে এই পাড়ের সাথে নৌকাটা যাচ্ছে। এবং এই কোণটা কত হলো? ডিওবি 30। তাহলে ত্রিভুজ এওডি থেকে পায় কি পাবে? লম্ব এডি, মানে tan 60 ইকুয়াল টু এডি বাই ডিও। এডি আমি জানি না, মানে এডি বাই ডিও মানে 600, আর tan 60 সমান কত? √3। তাহলে এডি বাই 600, এডি সমান কত? 600 √3 মিটার। এর ত্রিভুজ বিওডি থেকে পাই tan 30 সমান কত? লম্ব এটা বিডি বাই ডিও। তাহলে এটা থেকে কি পাই? 1/√3 সমান বিডি বাই 600, বা বিডি সমান 600/√3। তাহলে এডি আর বিডি আমি পেয়ে গেলাম। তাহলে এই এ আর বি বিন্দু দুটোর মধ্যে দূরত্বই তো নৌকা দুটির মধ্যে দূরত্ব। অতএব নৌকা দুটির মধ্যে দূরত্ব সমান এডি প্লাস বিডি সমান হচ্ছে 600√3 প্লাস 600/√3। ক্যালকুলেশন করে নাও, 1800 প্লাস 600/√3 মানে 2400√3/3, 800 মানে 800√3 মিটার। ঠিক আছে, দেখো এখানে তোমাদের প্রয়োগ 13 অঙ্কটা যেটা দিয়েছে, একটা পাখি ভূমিতলের সাথে সমান্তরাল রেখায় 200 মিটার উঁচু দিয়ে উত্তর থেকে দক্ষিণে যাচ্ছিল। মাঠের মাঝখানে এক লোক দাঁড়িয়ে ছিল। সে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখছিল, আবার 3 মিনিট পর 45 ডিগ্রি উন্নতি কোণে সে দক্ষিণ দিকে দেখছে। ঠিক আছে, তাহলে পাখিটির গতিবেগ কত? ধরো এটা আনুভূমিক রেখাটা, এটা মাঠটা, এইখানে লোকটা দাঁড়িয়ে আছে, পাখিটা 200 মিটার উঁচুতে আছে। প্রথমে পাখিটা এদিকটা মনে করো নর্থ, এদিকটা হচ্ছে সাউথ, উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে, মানে এইভাবে যাচ্ছে
এইখানে এসে পৌঁছাচ্ছে। ঠিক আছে, পাখিটার অবস্থান প্রথমে এইখানে ছিল, সে এটাকে 30 ডিগ্রি কোণে দেখছিল। এবার এস পয়েন্টে যখন যাচ্ছে তখন এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, এটা তো 200 মিটার আমি বললাম তোমাদের, এটা ও ধরো, এটা ডি ধরো। ঠিক আছে, এবার তোমার অঙ্কটা তাহলে কিভাবে করতে হবে দেখো। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এই ওডি তো এটা ধরো এক্স ওয়াই আনুভূমিক রেখা, এই আনুভূমিক রেখার উপর ওডিটা তো লম্ব। ঠিক আছে, এক্স ওয়াই রেখার উপর ওডি লম্ব। ঠিক আছে, তাহলে কোণ ওডিএন সমান কত হবে? এই টোটাল কোণটা তো 90, এই কোণটা 30, তাহলে এই কোণটা সমান 90 মাইনাস 30 মানে হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এবার সেম সেম এটাও তো টোটালটা 90, এটা 45 বলে এটা 45, তাহলে কোণ ওডিএস সমান হচ্ছে 90 মাইনাস 45 সমান হচ্ছে 45 ডিগ্রি। ক্লিয়ার? এর ত্রিভুজ ওডিএন থেকে পাই কি পাবে? এটা লম্ব ওএন বাই ভূমি কি ওডি সমান হচ্ছে tan, এটা আমি কত পেলাম? 60, tan 60 ডিগ্রি। কারণ এটা সূক্ষ্মকোণ, বা ওএন আমি জানি না, ওডি আমি কত জানি? 200, tan 60 মানে √3, তাহলে ওএন সমান 200 √3 মিটার। এটা আমি পেয়ে গেলাম। এবার ত্রিভুজ ওডিএস থেকে কি পাবে? লম্ব বাই ভূমি মানে ওএস বাই ওডি সমান হচ্ছে tan 45। তাহলে ওএস আমি জানি না, ওডি সমান কত? 200, আর tan 45 1, তাহলে এত মিটার। ঠিক আছে, তাহলে এটাও আমি পেয়ে গেলাম। তাহলে পাখিটা এম থেকে এসে যাচ্ছে উত্তর থেকে দক্ষিণে, 30 মানে সে এই ডিস্টেন্সটা যাচ্ছে কত সময়ে? বলেছে 3 মিনিটে। এইটা যাচ্ছে 3 মিনিটে, তাহলে এই দুটোকে যোগ করে আমাকে গতিবেগটা বার করতে হবে। তাহলে পাখিটি 3 মিনিটে কত যায়? যায় 200 √3 প্লাস 200 মিটার। ঠিক আছে, 1 মিনিটে কত যায়? 200 √3 প্লাস 200 বাই 3। আর 60 মিনিটে কত যায়? 200 √3 প্লাস 200 বাই 3 গণিত 60, 3 20 60। তাহলে এটা সমান কত হবে? 200 কমন নাও, গণিত 20, √3 প্লাস 1 এত মিটার। একে 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে কিমি হয়ে যাবে। তাহলে এখানে 2000 4000 হবে, √3 প্লাস 1 বাই 1000, 1000 4000 কেটে গেল, এত কিমি। অতএব গতিবেগ কত? 4 √3 প্লাস 1 কিমি পার আওয়ার। এবার √3 একটা মান দিয়েছে, ওই মানটা আমি বসিয়ে দিই দেখি। 1.732 প্লাস 1 সমান হচ্ছে 4 ইন্টু 2.732। তাহলে এটা কত আসে? 4 দুগুণে 8, 4 3 12, হাতে হলো 1, 7 4 28, 29, হাতে 2, 4 দুগুণে 8 একে 9, মানে প্রায় 10 কিমি পার আওয়ার গতিবেগ ছিল। ঠিক আছে, এবার আমরা কোষে দেখি 4 এর অঙ্কটা করব। বলেছে একটা নদী আছে, নদীর এক পারে একটা তাল গাছ আছে, তার অপর পারে একটা খুঁটি পুঁতেছে। এইখানে এটাতে তাল গাছ আছে, বিটায় খুঁটি পুঁতেছে। এবার এই পার বরাবর বলছে 7 √3 দূরে গেছে। এবার ওই পারটার সাপেক্ষে তোমার এই তাল গাছটার ভূমির যে কোণ উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাল গাছটার ভূমির যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা বলছে তোমার 60 ডিগ্রি।
বোঝা গেল? তাহলে এই নদীটা কতটা চওড়া, ঠিক আছে? তাহলে নদীটা চওড়া বলতে এবিটাকে বোঝাচ্ছে, এটা ধরো সি পয়েন্ট থেকে সে দেখছে, ঠিক আছে? তাহলে ধরি এবি সমান এক্স, ধরি এবি সমান নদীর চওড়া সমান এক্স মিটার। এখানে লম্ব কোনটা? এইটা বিসি। তাহলে এই কোণটা 60 হলে এটা তো আমার 90, তাহলে এই কোণটা কত? 30। তাহলে লম্বের বিপরীত কোণ ইয়ে হয়, সূক্ষ্ম কোণ হয়। তাহলে ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাবে? লম্ব মানে বিসি বাই ভূমি মানে এবি সমান হচ্ছে tan 30, বা বিসি কত? 7√3, আর এবিটা কত? এক্স সমান হচ্ছে 1/√3, বা এক্স সমান কত? 7√3 ইন্টু √3 সমান হচ্ছে 21 মিটার। ওকে, এই অঙ্কটা দেখে নেবে। দেখো কোষে দেখি 17 অঙ্কটা বলেছে একটা চিমনি আছে, এবি ধরো চিমনি। এবার এখানে একটা ব্যক্তি আছে, সি একটা ব্যক্তি। এবার এ যখন এই চূড়ার তোমার উন্নতি কোণ ছিল তখন হচ্ছে 30। এবার বলছে সি আরো 50 মিটার এগিয়ে এসছে, ডি পয়েন্ট এসছে, তখন এই চূড়ার সাথে উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? এটা 50 মিটার, ঠিক আছে? তাহলে তোমার চিমনির উচ্চতা কত, মানে এই এবিটার উচ্চতা কত, ঠিক আছে? তাহলে দেখো একটা জিনিস, আমি ধরি এবি সমান চিমনির উচ্চতা সমান ধরি এক্স মিটার, ঠিক আছে? এবার আমি ত্রিভুজ এ বি সি থেকে কি পাবো? লম্ব বাই ভূমি বিসি সমান হচ্ছে tan 30, বা এবি কত জানি না এক্স, আর বিসিও আমি জানি না, এক্স বাই বিসি সমান 1/√3, তাহলে এক্স সমান বিসি বাই √3 মিটার। ওকে, এটা 1 নাম্বার নাম দাও। এবার ত্রিভুজ এবিডি থেকে কি পাও? লম্ব বাই ভূমি এবি বাই বিডি সমান হচ্ছে tan 60, বা এবি সমান এক্স, বিডি সমান কি জানো? বিসি মাইনাস ডিসি, তাই তো? তাহলে সমান হচ্ছে √3, বা এক্স সমান কত? বিসি মাইনাস 50√3, এটা 2 নাম্বার দাও। এবার দুটো জায়গায় এক্স এর মান করেছি, এই দুটো আমরা তুলনা করে দিতেই আমরা বিসি এর মানটা পেয়ে যাব, ঠিক আছে? অতএব 1 ও 2 তুলনা করে পাই। বিসি বাই √3 সমান হচ্ছে বিসি মাইনাস 50√3, বা বিসি সমান বিসি মাইনাস 50 গুণিত 3, বা বিসি মাইনাস 3বিসি 3 দিয়ে গুণ করে দিলাম সমান হচ্ছে মাইনাস 150, বা মাইনাস 2বিসি সমান হচ্ছে মাইনাস 150, বা মাইনাস মাইনাস কেটে গেল, বিসি সমান 75। তাহলে এই টোটালটা যদি 75 হয় বিসিটা, তাহলে এটা সমান 25 হবে, তাই তো? তাহলে আমি এই 1 নম্বরে বিসি এর মানটা বসিয়ে দিই,
1 নং-এ বিসি এর মান বসিয়ে পাই কি পাবে x সমান বিসি হচ্ছে 75/√3 মানে হচ্ছে 75√3/3 3 দুগুণে 6 5 মানে 25√3 মিটার এতটাই উচ্চতা। ঠিক আছে, দেখো কোষে দেখি 20 অঙ্কটা দেখে নেবে। বলছে একটা ওভারব্রিজ আছে যার উচ্চতা হচ্ছে 5√3 মিটার। এইখানে একজন দাঁড়িয়ে আছে, সে বলছে এবার তার আনুভূমিক দৃষ্টিটা এইভাবে যায়, দৃষ্টিটা দুদিকেই ওইভাবে সোজাসুজি যাচ্ছে। সে বলছে 30 ডিগ্রি অবনতি কেনে এইখানে প্রথম ট্রেনের ইঞ্জিনটাকে দেখতে পায়। তাহলে এটা 30, তাহলে এটা 30 হলে এটাও 30 হবে একান্তর কোণ। এবার 2 সেকেন্ড বাদ সে অপর ব্রিজের অপর প্রান্তে ট্রেনের ইঞ্জিনটিকে 45 ডিগ্রি অবনতি কোণে দেখে, মানে এটা 45 মানে এটাও 45 হলো। তাহলে এ বি সি ডি এটা নাম দাও। ঠিক আছে, এবার তাহলে আমাকে বলেছে এই ট্রেনটার এই বি থেকে ডি তে যে গেল 2 সেকেন্ডে গেছে, হ্যাঁ, তাহলে ট্রেনটার গতিবেগ কত হবে? দেখো এসি সমান হচ্ছে ব্রিজের উচ্চতা সমান হচ্ছে 5√3 মিটার। ঠিক আছে, তাহলে এটা ধরো x, এটা ধরো y আনুভূমিক রেখার সাথে। তাহলে কোণ এবিসি সমান হচ্ছে একান্তর কত x এ বি সমান হচ্ছে 30 ডিগ্রি। তেমনি ভাবে কোণ এডিসি সমান একান্তর কোণ y এ ডি সমান হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবার ত্রিভুজ এবিসি থেকে কি পাবে? tan 30 = AC/BC। তাহলে tan 30 মানে 1/√3 সমান AC সমান কত 5√3/BC সমান জানো না BC, বা BC সমান হচ্ছে 15 মিটার। ঠিক আছে, এবার ত্রিভুজ ACD থেকে পাই tan 45 = লম্বভূমি tan মানে AC/CD, বা এটা তো 1 মানে CD সমান হচ্ছে এসিটা কত 5√3 মিটার। তাহলে 2 সেকেন্ডে এটা প্লাস এটা যায়, তাহলে ট্রেনটি 2 সেকেন্ডে যায় 15 যুক্ত 5√3। ঠিক আছে, এত মিটার। তাহলে 1 সেকেন্ডে কত যায়? 15 যুক্ত 5√3/2 এত মিটার। একে তুমি যদি ক্যালকুলেট করো 15 যুক্ত 5√3 মান হচ্ছে 1.732। ঠিক আছে, বাই 2, তাহলে হচ্ছে 15 যুক্ত 5 দুগুণে 10 5 3 15 16 তাহলে 1 7 35 36 3 5 8 8.66/2 মানে হচ্ছে 23.660/2। 2 1 2 2 1 2 8 দুগুণে 16 3 দুগুণে 6 0 এত মিটার। তাহলে অতএব গতিবেগ কত হবে? প্রতি সেকেন্ডে গতিবেগ চেয়েছে 11.830 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তোমাদের এই চ্যাপ্টারে মোটামুটি ইম্পর্টেন্ট অঙ্কগুলো করিয়ে দেওয়া হয়েছে। এই ধরনেরই অঙ্ক আছে, উন্নতিকোণ অবনতিকোণ। তো আশা করি ক্লাসটি কোনো অসুবিধা নেই। যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।